ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 11-এর দ্য গার্ডেন পার্টি রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড এই টেক্সটটা পড়তে চলেছি। তো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই টেক্সট বইটা হাতের সামনে রাখবে যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে দুটোই সুবিধে হয়। তো ফ্রেন্ডস, আমরা শুরু করব দ্য গার্ডেন পার্টি। এই টেক্সটের শুরুতে যে ফার্স্ট প্যারাটা বা প্যাসেজটা ইউজ করা হয়েছে বা লেখা হয়েছে, এই টোটাল প্যাসেজটাতে একটা প্রাকৃতিক সৌন্দর্য বা সিনিক বিউটিকে এখানে তুলে ধরা হয়েছে, ন্যাচারাল বিউটিকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর এই স্টোরি সেটিংটা আমরা দেখতে পাবো যে শুরু হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দিয়ে। অ্যান্ড এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা দিয়ে শুরু করার অর্থ হলো স্টাইলিস্টিক এমফেসিস বিগিনস উইথ অ্যান্ড। যেমন করে একটি শো অ্যাজ এই সমস্ত কনজাংশন দিয়ে যখন একটা ড্রামাটিক অ্যাপ্রোচ শুরু করার মতো করে এখানেও অ্যান্ড দিয়ে শুরু করা হয়েছে। তো সেই এফেক্টটা দেওয়ার জন্যে এখানে অ্যান্ড দিয়ে শুরু করা হয়েছে। তো এটার যে একটা ট্রানজিশনাল বিগিনিং সেটাই কিনা এখানে দেখানো হয়েছে। আর এই টেক্সটটা পড়বার শেষে আমরা বুঝতে পারবো যে ডেথ ইজ ইম্পেন্ডিং, ডেথ ইজ ইনএভিটেবল অ্যান্ড ডেথ ইজ আনঅ্যাভয়েডেবল। মৃত্যু যে অবশ্যম্ভাবী এই জগতে, সেটা আমরা এই টেক্সটের শেষে গেলে বুঝতে পারবো। তো চলো আমরা এই টেক্সটের সেটিংটা একটুখানি দেখে নিই। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, এবং সর্বোপরি আবহাওয়াটা ছিল অত্যন্ত মনোরম বা আদর্শ বা মোক্ষম। দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্টলি ডে ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার্ড ইট। দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে, যে তারা হয়তো এর থেকে আর কোনো আদর্শ বা নিখুঁত একটা দিন পেতে পারতো না। ইফ দে হ্যাড অর্ডার্ড ইট, যদি তারা এটাকে অর্ডারও করতো, অর্থাৎ অর্ডার দিলে আমরা যে কোনো জিনিস পেয়ে যাই। তো সেক্ষেত্রে এখানে লেখিকা বলতে চাইছেন যে যদি তারা অর্ডার করতো এর থেকে আর মোক্ষম দিন বোধ হয় তারা পেতে পারতো না। ওয়াইন্ডলেস, বাতাসহীন, ওয়ার্ম, উষ্ণ। উষ্ণ কেন বলা হচ্ছে? নিউজিল্যান্ড হচ্ছে একটা শীতের দেশ, তো তাদের কাছে এই গ্রীষ্মকাল আসাটা বা একটা উষ্ণ ওয়েদার থাকা মানে সেটা তাদের কাছে অত্যন্ত মনোরম বলে মনে হয়। ওয়ার্ম, উষ্ণ। দ্য স্কাই উইথাউট আ ক্লাউড, আর আকাশ ছিল মেঘমুক্ত বা আকাশে কোনো মেঘের চিহ্ন মাত্র ছিল না। Only the blue was veiled with a haze of light of gold, আর কেবলমাত্র দ্য ব্লু ওয়াজ ভেলড, নীল বর্ণের ঘোমটা দ্বারা আচ্ছাদিত ছিল বা ঘোমটা মোড়া ছিল। উইথ আ হেজ অফ লাইট গোল্ড, আর তার মধ্যে সূর্যের একটা হালকা সোনালি আভা ছড়িয়ে পড়ছিল। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, ঠিক যেমনটা হয় গ্রীষ্মের প্রাককালে। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, মালিরা সেই সকাল থেকে লেগে পড়েছে। মাউইং দ্য লন্স, তৃণাচ্ছাদিত ভূমিকে সুন্দর করে ঘাস কেটে একটা আকার দিতে, বা তৃণাচ্ছাদিত ভূমির ঘাস কেটে তাকে সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার করে তুলতে। অ্যান্ড সুইপিং দেম, এবং সেগুলোকে ঝাঁট দিতে। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রসেটস হোয়ার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিমড টু শাইন। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রসেটস, যতক্ষণ না ঘাস
এবং অন্ধকারাচ্ছন্ন বা ছায়াচ্ছন্ন সমানভাবে উচ্চতার রসেটস মানে গোলাপি বর্ণের গাছগুলো, হোয়ার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিমড, যেখানে এমনভাবে ঘাসগুলোকে কাটা হয়েছে যাতে করে ওই ডেইজি ফুলের গাছগুলো মনে হবে ঝলমলে, হ্যাড বিন সিম টু সাইন, যেন মনে হবে ঝলমলে বা ঝলমলে দেখাবে। অ্যাজ ফর দ্য রোজেস, আর গোলাপের ক্ষেত্রে ইউ কুড নট হেল্প ফিলিং, আপনার এটা অনুভূতি হবে না, দে আন্ডারস্টুড দ্যাট, তারা বুঝেছিল যে রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স, গোলাপ ফুল হচ্ছে একমাত্র ফুল, দ্যাট ইমপ্রেস পিপল, যেগুলো কিনা লোকজনেদেরকে অত্যন্ত আকৃষ্ট করে, অ্যাট গার্ডেন পার্টিজ, বন মহোৎসবের মতো একটি অনুষ্ঠানে, দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, একমাত্র ফুল যেটা কিনা সকলেই নিশ্চিতভাবে জানে বা চেনে। হান্ড্রেডস, ইয়েস, লিটারালি হান্ড্রেডস, শত শত, হ্যাঁ এক কথায় শত শত, হ্যাড কাম আউট ইন আ সিঙ্গেল নাইট, এক রাতেই প্রস্ফুটিত হয়ে গেছে। দ্য গ্রিন বুশেস বাউড ডাউন, আর সবুজ ঝোপগুলো এমনভাবে তাদের মাথাগুলোকে নত করেছিল বা মাথা ঝুঁকিয়েছিল, অ্যাজ দো, ঠিক যেন দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্চ অ্যাঞ্জেলস, তারা কোনো দেবদূতের দেখা পেয়েছিল। তো এই পর্যন্ত একটা স্টোরি সেটিং এখানে দেখানো হয়েছে, যেখানে একটা প্রাকৃতিক পরিবেশকে ফুটিয়ে তোলা হয়েছে, সেখানকার রং বলে দিচ্ছে, গোলাপের রং বলে দিচ্ছে যে কতখানি আনন্দ হতে চলেছে এই গার্ডেন পার্টিতে। দেখানো হয়েছে মেঘমুক্ত আকাশ, দেখানো হয়েছে ডেইজি ফুলের ঝলমলে একটা ভাব, সোনালি রোদের আভা, সব মিলিয়ে একটা মোক্ষম পরিবেশ, মোক্ষম একটা প্রাকৃতিক বৈচিত্র্য ফুটে উঠেছে তাদের এই বাগানের মধ্যে। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার, সকালের খাওয়ার বা প্রাতরাশ তখনও সবাই সেরে ওঠেনি। বিফোর দ্য মেন কেম টু পুট আপ, তারই আগে লোকজনেরা পৌঁছে গেছেন টু পুট আপ দ্য মার্কি, প্যান্ডেল বা তাঁবু টাঙানোর জন্যে। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার? তো এটা হচ্ছে এই টেক্সটের বা এই স্টোরির যে মেইন প্রোটাগনিস্ট বা আমরা হিরোইনও বলতে পারি লরাকে, বাড়ির বড় মেয়ে, সে বলছে যে হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার, মা তাঁবুটা কোথায় খাটানো হবে? মাই ডিয়ার চাইল্ড, বাছা আমার, ইটস নো ইউজ আস্কিং মি, আমাকে জিজ্ঞেস করে কিচ্ছু লাভ হবে না। আই অ্যাম ডিটারমাইন্ড, আমি ঠিক করেছি, টু লিভ এভরিথিং, সমস্ত কিছু ছেড়ে দেব, টু ইউ চিলড্রেন, তোদের হাতেই, দিস ইয়ার, এই বছর, ফরগেট, ভুলে যাস, আই অ্যাম ইয়োর মাদার, আমি যে তোর মা এটা তোরা এবছর ভুলে যা। ট্রিট মি অ্যাজ অ্যান অনার গেস্ট, আমাকে একজন সম্মানীয় অতিথি হিসেবে গণ্য কর। বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন, কিন্তু মেঘ সম্ভবত যেতে পারছিল না এবং ওই সমস্ত কাজের লোকজনেদেরকে তদারকি করতে পারছিল না। সি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট, প্রাতরাশের আগে সে তার চুলটা ধুয়েছে, তার মানে কি চুলে শ্যাম্পু করেছে সে আজ। অ্যান্ড সি স্যাট ড্রিঙ্কিং হার কফি, এবং সে বসে বসে কফি পান করছিল।
ইন এ গ্রিন টারবান, এবং একটি সবুজ রঙের পশম জাতীয় একটি কাপড় মাথায় বেঁধে রেখেছিল, মানে চুলটাকে শুকনো করার জন্য আর কি। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পেড অন ইচ চিক, এবং তার গালের দুদিকে ঘন কালো কোঁকড়ানো ভিজে চুল নেমে এসেছিল। জোস দ্য বাটারফ্লাই, জোস যে কিনা একটি প্রজাপতির মতো, মানে যে সারাদিন এদিক ওদিক উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। অলওয়েজ কেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট, সর্বদাই নেমে আসতো একটি রেশমের তৈরি ঢিলে ঢালা পোশাক পরে। অ্যান্ড আ কিমোনো জ্যাকেট, এবং একটি কিমোনো জ্যাকেট পরে। ইউ উইল হ্যাভ টু গো লরা, লরা তোকেই যেতে হবে। ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, আরে তুই তো একটা রুচিসম্মত মেয়ে, তুই এমনই একজন মেয়ে, তোর মধ্যে একটা শিল্পী সত্তা রয়েছে, তোকেই যেতে হবে। অ্যাওয়ে লরা ফ্লিউ, আর এই কথা শোনা মাত্রই লরা একদম দৌড়ে বেরিয়ে গেল। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, তখনও তার হাতে এক টুকরো রুটি যাতে কিনা মাখন মাখানো ছিল সেটা ধরা ছিল। ইটস সো ডেলিসিয়াস, এটা অত্যন্ত সুস্বাদু। টু হ্যাভ অ্যান এক্সকিউজ, একটা অজুহাত খাড়া করার। ফর ইটিং আউট অফ ডোরস, বাড়ির বাইরে গিয়ে খাওয়াটা যে কতটা আনন্দের, এবং এটা করলে এখন তাকে আর কেউ বকাবকি করবে না, কারণ মা বলেছে যেতে আর কি। অ্যান্ড বিসাইডস, এবং এছাড়াও সি লাভড টু অ্যারেঞ্জ থিংস, সে সমস্ত কিছুকে মানে গুছিয়ে রাখতে বা গোছগাছ করতে বা আয়োজন করতে ভালোবাসতো। সি অলওয়েজ ফেল্ট, সে সর্বদা এটা অনুভব করতো বা মনে করতো, সি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, অন্য যে কারোর থেকে সে এই কাজটা অন্ততপক্ষে খুব ভালো করে করতে পারত। 4 men in their shirt sleeves and they had big tool bags, এবং তাদের একটি বড় যন্ত্র ব্যাগও ছিল। স্লাং অন দেয়ার ব্যাগস, এবং সেগুলো তাদের পিঠে ঝোলানো ছিল। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হচ্ছিল বা খুব চমৎকার দেখাচ্ছিল। লরা উইস্ট নাও দ্যাট, লরার এখন এটা ইচ্ছে করছিল যে সি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, যদি সে এখন মাখন মাখানো ওই রুটিটা হাতে না ধরে থাকতো, বাট দেয়ার ওয়াজ নো হোয়ার টু পুট ইট, আর এখন সেটা কোথাও রাখার মতো একটা সেরকম জায়গাও নেই। অ্যান্ড সি কুডন্ট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, এবং সে এটা সম্ভবত ছুঁড়েও ফেলতে পারছিল না। সি ব্লাস্ট অ্যান্ড ট্রাইড টু লুক সিভিয়ার, সে এই সমস্ত ব্যাপার ভাবতে ভাবতে একটুখানি লজ্জায় রাঙা হলো। অ্যান্ড ট্রাইড টু লুক সিভিয়ার, একটা কঠিন একটা মনোভাব সে প্রেজেন্ট করার চেষ্টা করলো আর কি তাদের সামনে। অ্যান্ড ইভেন আ লিটল বিট শর্ট সাইটেড, এবং একটুখানি নজরদারিও করলো। অ্যাজ সি কেম আপ টু দেম, যখন থেকে সে ওই কাজের লোকদের কাজ দেখভালের জন্য এসেছিল। গুড মর্নিং সি সেড, সে বলল যে সুপ্রভাত। কপিং হার মাদার্স ভয়েস, তার মায়ের গলার স্বরকে নকল করে বা অনুকরণ করে। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট, কিন্তু ওটা ভয়ঙ্করভাবে এমন একটা আওয়াজ করলো যে বা শোনালো যে সি ওয়াজ অ্যাসিমড, সে নিজেই লজ্জিত বোধ করলো। অ্যান্ড স্ট্যামার লাইক আ লিটল গার্ল, এবং একটি ছোট্ট মেয়ের মতো বা বাচ্চা মেয়ের মতো সে তোতলাতে শুরু করলো। ও এর হ্যাভ ইউ কাম, আচ্ছা আপনারা এসছেন। ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, আচ্ছা আপনারা ওই প্যান্ডেল বাঁধার কাজে এসছেন না, তাই তো? দ্যাটস রাইট মিস, খুকি ঠিকই ধরেছ। সেড দ্য টলেস্ট অফ দ্য মেন, ওই লোকদের মধ্যে যে সব থেকে লম্বা সেই কথাটার উত্তর দিল। আর ল্যাঙ্কি, একজন পাতলা বা রোগা। ফ্রেকেলড ফেলো, মানে বেশ লম্বাটে একটা ছেলে।
অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, এবং সে তার যন্ত্রের ব্যাগটাকে এদিক ওদিক করে একটুখানি সরিয়ে নিল। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, তারপর সে তার খড়ের তৈরি টুপিটাকে পেছনের দিক করে ঘুরিয়ে নিল। অ্যান্ড স্মাইল্ড ডাউন অ্যাট হার, এবং তার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল। দ্যাটস অ্যাবাউট ইট, হ্যাঁ হ্যাঁ ওই কাজেই তো আমরা এসছি। হিজ স্মাইল ওয়াজ সো ইজি সো ফ্রেন্ডলি, তার এই মৃদু হাসিটা এতটাই সহজ সরল স্বাভাবিক বা এতটাই বন্ধুত্বপূর্ণ, দ্যাট লরা রিকাভার্ড, আর এটা দেখেই লরা যেন খানিকটা মোহিত হয়ে পড়ল। হোয়াট নাইস আইজ হি হ্যাড, তার চোখগুলো কি সুন্দর, কি দারুণ তার চোখগুলো। স্মল, ছোট, বাট সাচ এ ডার্ক ব্লু, কিন্তু ঘন নীল চোখ। অ্যান্ড নাও সি লুকড অ্যাট দ্য আদার্স, আর এখন সে অন্যদের দিকে এবার তাকালো। দে ওয়ার স্মাইলিং টু, তারাও মৃদু হাসছিল। চিয়ার আপ, উই ওন্ট বাইট, মজা করো মজা করো, আমরা ডিস্টার্ব করব না, চিন্তা নেই। দেয়ার স্মাইল সিম টু সে, তাদের মৃদু হাসি যেন এই বার্তা দিচ্ছিল, হাউ ভেরি নাইস ওয়ার্কমেন ওয়ার, এই কাজের লোকজনেরা কত সুন্দর কত দারুণ, তাই না? অ্যান্ড হোয়াট আ বিউটিফুল মর্নিং, আর এই সকালটা অত্যন্ত মনোরম। সি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, না তার এখন এই সুন্দর সকালকে নিয়ে পড়ে থাকলে চলবে না। সি মাস্ট বি বিজনেস লাইক, না এখন তাকে একদম মানে কাজ নিয়ে পড়ে থাকতে হবে। দ্য মার্কি, তাঁবু সংক্রান্ত কাজ, অন্য কিছু না। ওয়েল বেশ, হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, আচ্ছা ওই লিলি ফুলের বাগানের দিকটাতে হবে কি? উড দ্যাট ডু, আচ্ছা ওই জায়গাটাতে টাঙিয়ে দিই নাকি? অ্যান্ড সি পয়েন্টেড টু দ্য লিলি লন উইথ দ্য হ্যান্ডস, এবং সে নির্দেশিত করলো সেই লিলি বাগানের দিকে সেই হাতটা দিয়ে। দ্যাট ডিডন্ট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, যে হাতে ওই রুটি আর মাখন ছিল না আর কি। দে টার্নড, তারা ফিরে তাকালো। দে স্টেয়ার ইন দ্য ডিরেকশন, তারপর তারা ওই দিকটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো। আ লিটল ফ্যাট চ্যাপ থ্রাস্ট আউট হিজ আন্ডার লিপ, একটি ছোট্ট বেটে গোছের একটা ছোঁড়া বা ছোকরা থ্রাস্ট আউট হিজ আন্ডার লিপ, সে তার ঠোঁটটাকে কুঁচকে তাকিয়েছিল। অ্যান্ড দ্য টল ফেলো ফ্রাউন্ড, এবং লম্বা ছেলেটি ভুরু কুঁচকে দেখছিল আর কি। আই ডোন্ট ফ্যান্সি ইট সেড হি, তারপর সে বলে উঠল যে এই দিকটায় টাঙানো হবে, এটা তো আমি ভাবতেই পারিনি বা আমি কল্পনাই আনতে পারিনি। নট কনস্পিকিউয়াস এনাফ, যথেষ্ট দৃষ্টি আকর্ষক নয় বা হবে না। ইউ সি, তুমি দেখছো। উইথ আ থিং লাইক এ মার্কি, আর এই প্যান্ডেল বা তাঁবু টাঙানোর একটা ব্যাপার নিয়ে। অ্যান্ড হি টার্ন টু লরা ইন হিজ ইজি ওয়ে, এবং তারপর সে লরার দিকে একটা স্বাভাবিক ভঙ্গিমায় ফিরে তাকালো। ইউ ওয়ান্ট টু পুট ইট সামহোয়ার হোয়ার ইট উইল গিভ ইউ আ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই ইফ ইউ ফলো মি, বলছে ইউ ওয়ান্ট টু পুট ইট সামহোয়ার, তুমি চাও এটাকে এমন একটা জায়গায় টাঙাতে, হোয়ার যেখানে, ইট উইল গিভ ইউ, এটা তোমাদেরকে দেবে, আ ব্যাং স্ল্যাপ মানে হচ্ছে সরাসরি একটা চোখের দৃষ্টি গিয়ে পড়বে, ইফ ইউ ফলো মি, যদি তুমি আমার কথা শোনো। তো কাজের লোকেরা একটা কাজের প্ল্যান দিচ্ছে আর কি, যে এমন একটা জায়গায় টাঙাতে হবে, বা তোমরা এরকম একটা চাইছো কি যে এমন একটা জায়গায় টাঙানো হবে যাতে করে লোকজনেরা সরাসরি এসে সেই দিকটাতে বা সেই লিলি ফুলের দিকটাতে চোখ পড়বে তাদের। তো এখানে আ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, এই ফিগারেটিভ এক্সপ্রেশনটা কি বলতে চাইছে একটুখানি দেখে নাও।
যে ব্যাং মানে হচ্ছে রেপ্রেজেন্টস দ্য সাডেন অ্যান্ড ফোর্সফুল নেচার অফ দ্য ইম্প্যাক্ট। স্ল্যাপ এমফেসাইজেস দ্য ডিরেক্টনেস অ্যান্ড ইমিডিয়েট ফিলিং অফ দ্য ব্লো। ইন দ্য আই মানে হচ্ছে আ ডিরেক্ট হিট signifies the impactful and noticeable nature of the news or event. অর্থাৎ লাইক এ ফিজিক্যাল ব্লো ডিরেক্টলি টু দ্য আই, তার মানে হচ্ছে সরাসরি চোখে পড়বে এমন আর কি। তো আমরা নেক্সট চলে আসবো। দেখো, লরাজ আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার ফর এ মোমেন্ট। আর এক মুহূর্ত ধরে লরা খানিকটা মনে মনে বিস্মিত হলো। whether it was quite respectful, এটা কি ঠিক বা কিছুটা নম্র একটা ভাব বা আচরণ, অফ এ ওয়ার্কম্যান, একজন কাজের লোকের, টু টক টু হার, তার সঙ্গে কথা বলাটা, অফ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, চোখে চোখ রেখে কথা বলাটা কি একটা ভদ্রতা বা এটা কি উচিত? বাট সি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু সে তাকে অনুসরণ করলো। তার মানে কি, সে তার কথা মেনে নিল। আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট সি সাজেস্টেড, আরে সেই দিকে কোনটাতে তো টেনিস কোর্ট রয়েছে। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, কিন্তু বাদ্যিকারের দল তো একটা কোণে এসে বসবেই। গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড, আর ইউ? ও আচ্ছা, তাহলে বাদ্যিকারও আসছে নাকি? আসছে তো। তো এটা একটা ট্যাগ কোয়েশ্চেন, মনে রাখবে, বা কোয়েশ্চেন ট্যাগ। সেড অ্যানাদার অফ দ্য ওয়ার্কমেন, কাজের লোকজনেদের মধ্যে একজন বলে উঠল। হি ওয়াজ পেল, আর তাকে খুব ফ্যাকাশে বা বিবর্ণ দেখাচ্ছিল। হি হ্যাড এ হ্যাগার্ড লুক, হ্যাগার্ড মানে হচ্ছে ওয়াইল্ড লুক, মানে তার চাহানিটা যেন কিছুটা খ্যাপাটে লাগলো। অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান্ড, ঠিক যখন তার ঘন কালো চোখ দুটো নিরীক্ষণ করে নিল দ্য টেনিস কোর্ট, ওই টেনিস কোর্টের দিকটাতে ভালো করে দেখে নিল। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কি ভাবছে? অনলি আ ভেরি স্মল ব্যান্ড, একটা ছোট্ট বাদ্যিকারের দল আসবে। সেড লরা জেন্টলি, লরা অত্যন্ত নম্রভাবে বা কোমলভাবে বলল। পারহ্যাপস, সম্ভবত, হি উডন্ট মাইন্ড সো মাচ, সে হয়তো এতটা কিছু মনেও করতো না। ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল, যদি এই বাদ্যিকারের দলটা অত্যন্ত ছোট হতো। বাট দ্য টল ফেলো ইন্টারাপ্টেড, কিন্তু ওই লম্বা ছেলেটি তাকে থামিয়ে দিল। লুক হিয়ার মিস, এই খুকি দেখো দেখো এদিকে দেখো, দ্যাটস দ্য প্লেস, আচ্ছা এই জায়গাটা আমরা নির্বাচন করেছি, ঠিক আছে, এগেনস্ট দোজ ট্রিজ, আর ওই গাছগুলোর এদিকটাতে, ওভার দেয়ার, দ্যাট উইল ডু ফাইন, এখানটাতে এটা খুব সুন্দর দেখাবে। এগেনস্ট দ্য কারাকাস, কারাকাস হচ্ছে নিউজিল্যান্ডের এক গাছ আর কি, যে যার ফলগুলো হলুদ বা কমলা বর্ণের থোকা থোকা আকারে হয় আর কি। তো দেন দ্য কারাকা ট্রিজ উড বি হিডেন, আরে তাহলে তো ওই কারাকা গাছগুলো আড়াল হয়ে যাবে। অ্যান্ড দে ওয়্যার সো লাভলি, এবং সেগুলোকে খুব সুন্দর দেখাচ্ছে। উইথ দেয়ার ব্রড, তাদের প্রশস্ত বা চওড়া, গ্লিমিং লিভস, ঝলমলে পাতাগুলো সমেত, অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, এবং ওই গাছের যে থোকা থোকা হলুদ রঙের ফলগুলো হয়েছে ওগুলো খুব সুন্দর লাগছে আর কি। দে ওয়্যার লাইক ট্রিজ ইউ ইমাজিনড, তুমি কল্পনা করতে পারো এই গাছগুলোকে অন এ ডেজার্ট আইল্যান্ড, একটা মরুভূমির দ্বীপভূমিতে যেন বেড়ে উঠেছিল। প্রাউড, গর্বের সঙ্গে বা অহংকার নিয়ে, সলিটারি, নিঃসঙ্গ অবস্থায় বা একাকী, লিফটিং দেয়ার লিভস অ্যান্ড ফ্রুটস টু দ্য সান, তাদের পাতা এবং ফল সূর্যের দিক করে যেন তাকিয়েছিল। ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, এক ধরনের নিস্তব্ধ রাজকীয় মহিমায়। মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি, তাহলে কি এগুলো অবশ্যই ওই তাঁবুর দ্বারা আড়াল হয়ে যাবে?
দে মাস্ট, তারা অবশ্যই আড়াল হয়ে যাবে। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস, আর এদিকে কাজের লোকজনেরা কাঁধে করে ওই সমস্ত কাঠের খুঁটি বা দণ্ডগুলোকে বয়ে নিয়ে এসেছিল। অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস, এবং তারা একটা জায়গা ঠিক করে সেগুলোকে বাঁধার চেষ্টা করছিল। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, আর কেবলমাত্র ওই লম্বা ছেলেটি এখানে থেকে গিয়েছিল। হি বেন্ট ডাউন, সে ঝুঁকে পড়লো। পিঞ্চড মানে হচ্ছে চিমটি কাটলো বা একটুখানি মুচড়ে ভেঙে নিল। আ স্প্রিগ অফ ল্যাভেন্ডার, আ স্প্রিগ মানে হচ্ছে আ স্মল শুট, মানে কচি ডাল বা পল্লব। অফ ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার মানে হচ্ছে সুগন্ধি জাতীয় এক প্রকার গাছ আর কি। তো ওই সুগন্ধি জাতীয় ল্যাভেন্ডার গাছের একটা ছোট্ট পাতা বা ছোট্ট ডালকে সে চিমটি কেটে বা মুচড়ে ভেঙে নিল। পুট হিজ থাম্ব অ্যান্ড ফোর ফিঙ্গার টু হিজ নোজ, তারপর তার বুড়ো আঙুল এবং তার তর্জনী দিয়ে সেটাকে তার নাকের কাছে নিয়ে গেল। অ্যান্ড স্নাফড আপ দ্য স্মেল, এবং তার এই সুবাসটাকে সে শুঁকতে লাগলো বা সুগন্ধ নিতে লাগলো। ওয়েন লরা স দ্যাট জেস্চার, আর যখন লরা তার এই অঙ্গভঙ্গি দেখল, সি ফরগট অল অ্যাবাউট দ্য কারাকাস, তার মাথা থেকে কারাকাসের গল্প একদম উবে গেছে এখন। ইন হার ওয়ান্ডার অ্যাট হিম, এবং বিস্ময়ে সে তার দিকে তাকিয়ে রইল। কেয়ারিং ফর থিংস লাইক দ্যাট, এইরকম তুচ্ছ বা সামান্য জিনিসগুলোকেও নিয়ে তারা বা সে এরকম একটা আচরণ করলো। অর্থাৎ যে এই রকম ছোট্ট ছোট্ট যে বিষয়ে যে তারা নজর দেয় আর কি, বা সে ছেলেটি যে নজর দিয়েছে সেটা তাকে অবাক করে দিল এক প্রকার। কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, একটা ল্যাভেন্ডার গাছের কচি ডাল বা কচি পাতাকে শুঁকছে। হাউ মেনি মেন দ্যাট সি নিউ, এরকম কজন লোককে সে জানে বা চেনে। উড হ্যাভ ডান সাচ এ থিং, এরকম একটা কাজ করতে, বা কজনকে সে এরকম করতে দেখেছে। ওহ হাউ এক্সট্রা অর্ডিনারি নাইস ওয়ার্কমেন ওয়্যার, কতখানি অসাধারণ সুন্দর এই সমস্ত কাজের লোকজনেরা। সি থট, সে ভাবল। হোয়াই কুডন্ট সি হ্যাভ ওয়ার্কমেন ফর হার ফ্রেন্ডস, কেন সে এই সমস্ত কাজের লোকজনদের মতো বন্ধুদেরকে পায় না, বা কাজের লোকজনদেরকে বন্ধু হিসেবে পায় না। রেদার দেন দ্য সিলি বয়েজ, সেই সমস্ত বখাটে ছেলেদেরকে ছাড়া। সি ডান্সড উইথ, যাদের সঙ্গে সে নৃত্য করে। অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাপার, আর যারা কিনা রবিবাসরীয় নিশি ভোজ সারতে আসে। সি উড গেট অন মাচ বেটার উইথ মেন লাইক দিস, আর এই সমস্ত লোকজনদের সঙ্গ পেলে সে খুব অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করতে পারত। ইটস অল দ্য ফল্ট, আর এটা গোটাটাই একটা, বা এটা একটা পুরোটাই একটা দোষ বা ত্রুটি, বা কোথাও না কোথাও একটা ভুল। অ্যাজ দ্য টল ফেলো ড্রিউ সামথিং, যখন ওই লম্বা ছেলেটি কিছু একটা আঁকিমুখি কাটছিল। অন দ্য ব্যাক, পেছনে। অফ অ্যান এনভেলাপ, একটি খামের। সামথিং দ্যাট ওয়াজ টু বি লুপড আপ অর লেফট টু হ্যাং, এমন কিছু যেটা কিনা সেটাকে টাঙিয়ে দিয়েছিল। অফ দিজ অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস, আর এই সমস্ত জঘন্য শ্রেণী বৈষম্য। ওয়েল, বেশ, ফর হার পার্ট, তার ক্ষেত্রে। সি ডিডন্ট ফিল দেম, সে এগুলোকে নিয়ে খুব একটা ভাবে না। নট আ বিট, অল্প স্বল্পও না। নট অ্যান অ্যাটম, বড় কিছু করেও ভাবে না। অ্যান্ড নাও দেয়ার কেম দ্য চক চক অফ উডেন হ্যামার্স, আর এখন কাঠের হাতুড়ির ঠক ঠক আওয়াজ আসছিল। সামওয়ান হুইসেলড,
কোনো একজন শীষ দিয়ে উঠল, সামওয়ান স্যাং আউট, তো আবার কেউ গান গাইতে শুরু করলো। আর ইউ রাইট দেয়ার মেটি, মেটি, এই তুই সেখানে ঠিকঠাক আছিস তো? দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, আর এটার বন্ধুত্বপনা, দ্য দ্য জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, কেবলমাত্র এটা প্রমাণ করতে যে সে কতখানি খুশি ছিল। জাস্ট টু শো দ্য টল ফেলো হাউ অ্যাট হোম সি ফেল্ট, সে কেবলই এটা প্রদর্শন করতে চেয়েছিল যে সে কতখানি স্বাচ্ছন্দ্য বোধ করছে তাদের সঙ্গ পেয়ে। অ্যান্ড হাউ সি ডেসপাইজড স্টুপিড কনভেনশনস, এবং সে কতখানি ঘৃণা করে এই সমস্ত বোকা বোকা প্রচলিত ধ্যান ধারণাগুলো নিয়ে। লরা টুক আ বিগ বাইট অফ হার ব্রেড অ্যান্ড বাটার, লরা এইবার একটা বড় করে কামড় বসালো তার ওই রুটি এবং মাখনে। অ্যাজ সি স্টেয়ার অ্যাট দ্য লিটিল ড্রয়িং, যখন সে এক দৃষ্টে ওই ছোট্ট আঁকি মুখের দিকে তাকিয়েছিল। সি ফেল্ট জাস্ট লাইক আ ওয়ার্ক গার্ল, সে এখন নিজেকে ওই কাজের লোকেদের একটি মেয়ে বা মধ্যেকার একটি মেয়ে বলে মনে করতে লাগলো। লরা, লরা, হোয়ার আর ইউ, লরা, লরা তুই কোথায় রে? টেলিফোন, লরা, লরা তোর ফোন আছে। আ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, বাড়ির মধ্য থেকে একটি আওয়াজ তাকে তারস্বরে ডাকতে লাগলো। কামিং, আসছি। অ্যাওয়ে সি স্কিমড, সে ধীরে ধীরে বেরিয়ে গেল। ওভার দ্য লন, বা ফাঁকা মাঠ দিয়ে। আপ দ্য পথ, পথ ধরে। আপ দ্য স্টেপস, সিঁড়ি ধরে। অ্যাক্রস দ্য বারান্দা, বারান্দা পেরিয়ে। অ্যান্ড ইনটু দ্য পর্চ, এবং বড় বারান্দাতে গিয়ে সে উঠল। ইন দ্য হল হার ফাদার অ্যান্ড লরি ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাটস, আর ওই হল ঘরের মধ্যে হার ফাদার তার বাবা, অ্যান্ড লরি তার ভাইয়ের নাম, ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাটস তাদের টুপিগুলোকে ঝাড়মুছ করছে। রেডি টু গো টু দ্য অফিস, অফিসে যাওয়ার জন্যে তারা প্রস্তুত হচ্ছিল। আই সে লরা, সেড লরি ভেরি ফাস্ট, লরি অত্যন্ত দ্রুততার সঙ্গে বলল যে লরা আমি একটা কথা বলি শোন। ইউ মাইট জাস্ট গিভ আ স্কুইজ অ্যাট মাই কোট বিফোর দ্য আফটারনুন, বিকেলের আগে আমার কোটটা এক ঝলক একটু দেখে নিস তো। সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, একটুখানি দেখে নিবি বা নজর করে নিবি যে এটাকে আয়রন করতে হবে কিনা, মানে ইস্ত্রি করতে হবে কিনা। আই উইল, সেড সি, সে বলল, মানে কে? লরা বলল। সাডেনলি সি কুডন্ট স্টপ হারসেলফ, হঠাৎ করে সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। সি র্যান অ্যাট লরি, সে লরির দিকে দৌড়ে গেল। অ্যান্ড গেভ হিম আ স্মল কুইক স্কুইজ, এবং তাকে অল্প সময়ের জন্য একটুখানি জড়িয়ে ধরল দ্রুত। ওহ আই ডু লাভ পার্টিজ, ওহ আমি আনন্দ অনুষ্ঠান মহল্লা করতে খুব ভালোবাসি। ডোন্ট ইউ, তুই বাসিস না? গ্যাস্পড লরা, লরা হাঁ করে তাকিয়ে থাকলো। রেদার, আমিও ভালোবাসি, সেড বলল লরিজ ওয়ার্ম ভয়েস, লরির উষ্ণ ছেলে মানুষই গলার আওয়াজ। অর্থাৎ লরির ছেলে মানুষই উষ্ণ একটা গলার আওয়াজে বলে উঠল যে হ্যাঁ রে, আমিও পার্টি করতে ভালোবাসি। অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু, এবং সেও তার বোনকে জড়িয়ে ধরল। অ্যান্ড গেভ হার আ জেন্টেল পুশ, এবং তারপরে তাকে আস্তে করে একটু ঠেলে দিল। ডোন্ট ইউ ড্যাশ অফ টু দ্য টেলিফোন ওল্ড গার্ল, যা বুড়ি যা, ফোন ধরবি যা। দ্য টেলিফোন, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ও ইয়েস কিটি, হ্যাঁ হ্যাঁ কিটি বলো। গুড মর্নিং, সুপ্রভাত ডিয়ার, প্রিয়। কাম টু লাঞ্চ, দুপুরে খেতে এসো কিন্তু। ডু ডিয়ার, অবশ্যই এসো। ডেলাইটেড অফকোর্স, অবশ্যই আসবে কিন্তু, এলে খুশি হব। ইট উইল অনলি আ ভেরি স্ক্র্যাচ মিল, এটা অবশ্যই একটা হালকা ধরনের খাবার হবে। জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাস্টস,
ওই স্যান্ডউইচের কিছু গুঁড়ো দিয়ে অ্যান্ড ব্রকেন ম্যারাং সেলস এবং ওই কিছু ভাঙা ডিমের শ্বেতাংশ বা সাদা অংশ দিয়ে অ্যান্ড হোয়াটস লেফট ওভার, আর ওই বাড়িতে যা কিছু আছে আর কি ওগুলো দিয়ে একটা রান্না হয়ে যাবে। ইয়েস, হ্যাঁ, ইজন্ট ইট আ পারফেক্ট মর্নিং? এটা কি একটা দারুণ সকাল নয় কি? ইয়োর হোয়াইট, ওই তোমার ওই সাদা পোশাকটা, ওহ আই সার্টেনলি শুড, আমার নিশ্চিতভাবে উচিত হবে। ওয়ান মোমেন্ট, দাঁড়াও, এক মিনিট দাঁড়াও তো, হোল্ড দ্য লাইন, এই লাইনটা ধরো। মাদার্স কলিং, মা ডাকছে। অ্যান্ড লরা স্যাট ব্যাক, এবং লরা আবার উঠে পড়লো। হোয়াট মাদার, কি মা? কান্ট আই হিয়ার, আমি শুনতে পাচ্ছি না। মিসেস সেরিডানস ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, আর শ্রীমতী সেরিডনের গলার আওয়াজ সিঁড়ি থেকে ভেসে আসছিল। টেল হার টু উইয়ার দ্যাট সুইট হ্যাট, তাকে বই মিষ্টি টুপিটা পরিধান করতে। সি হ্যাড অন লাস্ট সানডে, যেটা সে গত রবিবার পরেছিল। মাদার সেজ ইউ আর টু উইয়ার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডে, মা বলল কি যে তোকে ওই টুপিটা পরতে যেটা কিনা তুই গত রবিবার পরেছিলি। গুড, ভালো, 1 o'clock, 1টা বেজে গেছে, বাই বাই, টাটা। তো ফ্রেন্ডস, আজকে আমরা এখানেই রাখবো। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এর পরের পার্ট নিয়ে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।